পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা আজ থেকে অর্থাৎ 30 তারিখ থেকে শুরু হতে চলেছে। এই মেলা চলবে 16 তারিখ পর্যন্ত। আজ এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও নদিয়া জেলার সভাধিপতি, জেলা শাসক দপ্তরের আধিকারিক। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের পসরা নিয়েও হাজির হয়েছেন। বিগত বছরেও এই মেলা অনুষ্ঠিত হয়, এখান থেকে একটি আর্থিক মুনাফা হয়েছে বিগত বছরের। এছাড়াও সরকারের পক্ষ থেকে শিল্পীদের নানান রকম সাহায্য করা হয়, যাতে তাদের দ্রব্য বিপণন করার ক্ষেত্রে সুবিধা হয়। আরও একটি বিষয় রয়েছে, যেহেতু অনলাইন মার্কেটিং তারা জায়গা করে নিচ্ছে, সেই কথা মাথায় রেখেও সরকারের পক্ষ থেকে অনলাইন মার্কেটিং এর ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা এখানে হস্তশিল্প মেলার উদ্বোধন করলাম কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজে, এবং আপনারা তো দেখলেনই এখানে প্রায় 26টা মতন স্টল হয়েছে এবং 3টে হাট হয়েছে এবং প্রায় 1100 শিল্পী এখানে অংশ নিয়েছে। এবং আপনাদের কাছে উদ্দেশ্য আমার একটাই, একটু প্রচারটা রাখুন, অনেকেই অনলাইনে করেন, যাতে এখানে 19-20 সালে যে আমাদের যেটা রেকর্ড ছিল যে 5 কোটি টাকা বেচা কেনা হয়েছে, 3 কোটি টাকা অর্ডার হয়েছে, সেইটা যাতে ব্রেক করে আমরা আরও বেশি বেচা কেনাটা করতে পারি। আপনারা যদি একটু প্রচার করেন তাহলে মানুষ আসবে এবং তারা এই মেলা দেখবে এবং তাদের জিনিসপত্র পছন্দ করে নিয়ে যাবে। বাংলাদেশ থেকে হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে, দেখুন এখানে আমি মেলা করতে এসেছি, এটা দলের সিদ্ধান্ত। এই দলের যারা মুখপাত্র আছেন এই ব্যাপারে তারা মন্তব্য। এখন আবার অনুব্রত মণ্ডল ফিরে এসছেন, মানে কাজ করতে গিয়ে কতটা উৎসাহিত বা উৎফুল্ল মনে করছেন? দেখুন আমাদের লিডার, সে যে কোনো কারণেই হোক বা তাকে জোর করেই হোক আটকে রাখা হয়েছে, তো সে ফিরে এসছে। ঘরের ছেলে ঘরে ফিরে এলে কেমন আনন্দ হয় পরিবারের লোকেদের, তাই আমরা সেইভাবে আনন্দিত যে ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, আবার সে নেতৃত্ব দিচ্ছে, সে প্রেসিডেন্টই আছে। এবং এখন যেহেতু কোর কমিটি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সে কোর কমিটি চেয়ারম্যান হিসাবে সে কোর কমিটিকে নিয়ে আমরা সবাই মিলেই কাজ করব। তো সেভাবেই। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।